লঞ্চ মিস করেছি, গাড়ি তো মিস করা যাবে না, স্বপ্ন যাবে আমার বাড়ি ভাই। তাই তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম বাড়ি থেকে রেডি হয়ে, এখন যাচ্ছি রাস্তায় যে গাড়ি ধরতে হবে। তাই লঞ্চ পেলাম না, এখন গাড়িতে যেতে হবে। প্রচুর পোস্তগোলা ব্রিজে উঠে গেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন সিএনজিতে আছি, পোস্তগোলা ব্রিজের নিচে গেছি, লঞ্চ গাড়ি গেছি, কিন্তু ওইখানে কোনো লঞ্চ পাইনি। লঞ্চ টাইমের আগে ছেড়ে চলে গেছে, তাই দেরি হয়ে যাওয়ার কারণে যেতে পারি না। তাই গাড়ি স্ট্যান্ডে চলে আসলাম, এটা ধোলাই পার। এখানে আসার পর দেখি খালি আমার আদুরা টানাটানি করতেছে, ভাড়া অনেক বেশি চাইতেছে। তাই তাড়াহুড়ো করে দেরি না করে তাড়াতাড়ি করে ধোলাই পারে এই পাশে এসে বললাম, এসে এখন বাস উঠতে হবে। বাস খুঁজে পাচ্ছি না ভাই, এত পরিমাণে মানুষ। এখন বাস উঠলে ভিডিও কেমন করবো চিন্তা করতেছি, যে এই চতুর্দিকে ভিড়। ওইখান থেকে আবার গুলিস্তানে পেলাম, এখন ওইখানে বাস পাই না। এখন মনে করেন কোনো দিকে ঘুরতেছি কিভাবে, যেমন বিকাল হয়ে গেছে এদিকে, আর প্রচুর পরিমাণ মানুষ। যাও, তারপরে গাড়ি পাইছি, গাড়ি তো উঠে গেছি গা। আর আপনার করে দেখাইতে নাই কিভাবে উঠলাম কি করলাম। আর গাড়ি চলার পর একটু শীত করতেছে, এখন মনে করেন হাইওয়ে রোড উঠে গেছে, গাড়ি তো উড়া টানতেছে, মনে করেন ভালোই লাগতেছে। তো আলহামদুলিল্লাহ এসে পড়েছি গ্রামের বাড়িতে। এটা আমার গ্রামের বাড়ির রাস্তা। এসে যে একটা ঘুম দিলাম ভাই, সত্যি অনেক কিছু আপনার সাথে শেয়ার করতে পারি না। এসে আমাদের রয়্যালের সাথে দেখা করলাম, এই যে আমার মিষ্টি ভাতিজির সাথে দেখা করলাম, সবার সাথেই দেখা হবে। ছোট ভাইয়ের সাথেও দেখা হয়ে গেল, মিষ্টি ভাতিজির সাথে দেখা হলো, সবার সাথে দেখা হয়ে গেল। কিন্তু অনেক কিছু এর মধ্যে শেয়ার করতে পারি না, ভিডিও করতে পারি না, কারণ ওইখানে অনেক মানুষজন ছিল, তাই ক্যামেরা অন করতে পারি না। আম্মু চিন্তা করলো বাড়িতে যা আছে সবকিছু পরিষ্কার করবে, সেই সবকিছু ঈদের আগে পরিষ্কার করে নিচ্ছে, আমার টেবিল সবকিছু। অনেকদিন পরে সবার সাথে দেখা, ভালোই লাগতেছে ভাই, সত্যি অনেক ভালো লাগলো। ঈদ আসলে এরকম করে আমাদের বাড়ি পরিষ্কার করা হয়। দেখেন আমার মা সবকিছু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। আর মাকে অনেক মিস করি যখন দূরে থাকি ভাই। আর অনেকদিন পরে মা বাবা সবাইকে যখন পেই, সত্যি অনেক ভালো লাগে। আর যারা দূরপ্রবাসে ঈদ করে সত্যি ভাই, তারা মা বাবাকে অনেক বেশি মিস করে। আমি অনেক মিস করি। অনেকদিন পরে বাড়ির এই পরিবেশ দেখতে পেরে অনেক ভালো লাগলো। অনেকদিন পরে এভাবে আসতে পারবো গ্রামের বাড়িতে, আপনারা জানেন না। আর আমি প্রায় আপনাদেরকে গ্রামের ভিডিওগুলো আপলোড করি, ওইগুলো বেশিরভাগ আগে করা থাকে, আবার নতুন করা থাকে। তাই বেশিরভাগ টাইম ঢাকাতে যাওয়া হয়, আর গ্রামে থাকা খুব কম হয়। আর ঈদ আসলে গ্রামে আসা হয়, সবার সাথে দেখা হয়, খুবই ভালো লাগে। আমাদের বাড়ির অবস্থা দেখছেন ভাই, আমরা কোথায় বসবাস করি দেখেন, কারেন্টের খাম্বা ডাঙ্গো ঘরের লগে একেবারে। আর এইদিকে আঙ্গো সুন্দর একটা প্লেট পানি শুকানোর জন্য জায়গা। অনেকদিন পরে এই জায়গায় ঘুরে দেখতেছি, ভালো লাগতেছে। এখন একটু বিলে যাইতেছি, অনেকদিন পরে তো যাই না, অনেকদিন হয়ে গেছে। এই দেখেন কদিন আগে এই জায়গায় আপনাদের দেখলাম কলি শাক, এখন আর কলি শাক নাই। এখন এগুলো সব উড়ানোর পর এখন নতুন সবজি লাগাবে, এই জন্য ক্ষেতটাকে পরিষ্কার করে নিছে। ফলগুলো গাছের নিচে পড়ে রয়েছে, কিন্তু কেউ খায় না। গাছটা দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর, এখানে অনেক পরিমাণে ফল হয়েছে। যাই হোক, এগুলো আমি এখন খাবো না। এখন পুষ্কুনি পাড়া আইলাম, পুষ্কুনি পাড়ে অনেকদিন পরেছে। এই পুষ্কুনি পাড়ে আমি অনেক বছর ধরে যাই না, আজকে মাশাআল্লাহ আসলাম, খুব ভালো লাগলো। গ্রামের পরিবেশটা সত্যি অসাধারণ। শহরের ব্যস্ততা কাটিয়ে যখন গ্রামে আসতে পারি, তখন মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। আর এই দেখেন প্রত্যেকটা গাছের পাতা নতুন হয়েছে, তো সত্যি দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আর গ্রামটা এত সুন্দর আমাদের লাগছে এখন আমার থেকে, কারণ আমাদের গ্রাম আমার থেকে ভালো লাগে বেশি। এখন একটু কাঠ বাগানে চলে আসে, এখানে প্রচুর পরিমাণে গাছ ছিল। আর এই কিছুদিন আগে এখানে দেখেছিলাম সরিষা ফুল ছিল, এখন সরিষা ফুল না, এখন নতুন সবজি লাগাবে, সেই জন্য জায়গাগুলো পরিষ্কার করে নিছে। আজকে অনেকদিন পর আসলাম, তো অনেক ভালো লাগতেছে গ্রামে আসার পরে। সত্যি ঈদের মানে খুশি, কারণ সবার সাথে ঈদ করতে পারবো, সত্যি অনেক ভালো লাগছে। এই জায়গায় কদিন আগে কলি শাক ছিল, এখন আর কলি শাক নাই। এখন জমিগুলো সুন্দর করে দেখেন পরিষ্কার করে রেখে দিয়েছে, অন্য কোনো সবজি লাগাইবে সেই জন্য। আর অনেকদিন পরে আছি, তো খুব ভালো লাগতেছে। এই যে দেখেন সেই কাঠ বাগান, এই কাঠ বাগানে অনেক বসে থাকবো, আপনার সাথে ভিডিও শেয়ার করলাম। হঠাৎ করে আমার বাতি জায়গায় দেখলাম, সে সবসময় আমার ভিডিওতে আগে থাকতো, এখন তো তাকে সাথে তেমন সময় কাটানো হয় না। এই যে এইখানে অন্যদের ভিডিও করা হয়েছিল, সরিষা ফুল ছিল, এখন এখানে সরিষা ফুল নাই। একটা সময় ছিল, এখন নাই। এখন মনে করেন অন্য সবজি লাগাবে, সেই জন্য সব পরিষ্কার করেছে। পুষ্কুনি পাড়ে যাওয়ার চিন্তা করলাম, কিন্তু ওইখানে রোদ ছিল ভাই, রোদের জন্য যাইতে পারি নাই, সেই জন্য আর কি এদিকে চলে যাচ্ছি। এখন যাই দেখতেছি যে গাছের পাতাগুলো এত সুন্দর লাগছে ভাই, মনে হচ্ছে গাছে উঠে যাই, সত্যি অনেক ভালো লাগছে। নতুন পাতা তো খুব ভালো লাগতেছে। তাই আমি ঘুরতেছি আর বাগান থেকে এখন চলে যাচ্ছি, কারণ অনেকক্ষণ ঘুরেছি, আপনার সাথে শেয়ার করেছি, আবার চলে আসলাম বাড়ির সামনে। এখন একটু ছোটদের সাথে সময় কাটাবো, এখানে অনেকদিন ছিলাম, এই যে এসে বললাম ছোটদের সাথে। ওদের দেখলে খুব ভালো লাগে, ওদের কি সুন্দর করে খেলা করছে, ওদের সাথে অনেকদিন পরে দেখা হইলো, সবাই একসাথে হলাম, ওরা কত সুন্দর খেলা করতেছে। ওদের সাথে খেলতে পারলে ভালো লাগতো, এই সময়টা তো আর ফিরে পাবো না। একটা সময় কত খেলা করতাম, এখন আর ঠিক আগের মতন খেলা করা হয় না। আমাদের বাড়ির রাস্তা, ওরা এখনো খেলা করছে, ওদেরকে দেখছি রাস্তার পাশে এসে ঘুরতেছে, ওরাও অনেক খুশি হয়ে গেছে, কারণ অনেকদিন পর ওদের সাথে দেখা। তারপর খালপাড়ে চলে আসলাম, খালপাড়ে এসে দেখি যে লাউ গাছ লাগাইছে, কেরা জানি সুন্দর মাশাআল্লাহ লাউ শাক হয়েছে। আর আমার রাস্তাটা আগের মতনই আছে, কিন্তু মনে করেন বর্ষাকাল আসলে এখানে হাঁটা যায় না। সব কিছু ঘোরাফেরা শেষ করে বাড়িতে চলে আসলাম। এখন বাড়িতে এসে একটু বাড়িটা ঘুরে দেখতেছি, কারণ বাড়িটা সিঁড়ির কাজ করা বাকি। রয়্যালের সাথে হঠাৎ করে দেখা, রয়্যাল সেই যে প্রথম দেখা, আর এই যে দেখা দেখেন, রয়্যাল আসলে ওর আমার সাথে সময় কাটায়, সবসময় আমার ভিডিওতে থাকে। তারপরে দূরে গেলে ওরা অনেক মিস করি। আর ছোট বোন ওর জন্য খাবার রেডি করতেছে, ওরা সুন্দর করে খাবার দিতেছে। আর আমরা প্রতিনিয়ত আমরা যা খাই ওরে তাই খাওয়াই। এখন বাড়ির উঠানে বসে আছি, আমাদের বাড়ির উপর দিয়ে অনেক মানুষ যায়, সবার সাথে অনেকদিন পরে দেখা, সত্যি ভালো লাগলো। ঈদ মানে ভিডিওটা অনেকদিন আগের ছিল, সত্যি কথা বলতে কি আমি অনেকদিন আগে গ্রামের বাড়ি চলে আসি। ঈদ আসলে তো সবাই গ্রামের বাড়ি আসেন, আমি ঈদ আসলে গ্রামের বাড়ি আসতাম, কিন্তু আমি আগে আগে চলে আসি, তাই আপনার সাথে শেয়ার করলাম, আগের বিষয়টা এখন তুলে ধরলাম। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, পরিবারের সাথে সুন্দর ঈদ করেন, আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।